বকেয়া ডিএ নিয়ে বড় ধাক্কা রাজ্যের। এবার আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়ল নিজেদের দাবিতে অনড় সকলে। ডিএনএস অ্যালোনেস বা ডিএ আন্দোলন আরও তীব্র করছে আন্দোলনকারীরা। গত শুক্রবার ছিল কেন্দ্র হারে ডিএ দাবিতে মিছিল, আর তারপরেই শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন 4 জন ডিএ আন্দোলনকারী। সামনেই লোকসভা ভোট, আর তার আগে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। শনিবার থেকে যে 4 জন আন্দোলনকারীরা অনশনে বসেছেন তাদের মধ্যে একজন অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া এবং মহার্ঘ ভাতার রিলিফ ছাড়া আর কোনো তারা বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের এই রিলিফটা বাড়ছে, রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায়, রাজ্যবাসীরও কিন্তু উন্নতি হয়। গত বছর 27শে জানুয়ারি এবং শহীদ মিনারের পাদদেশে শুরু হয় বকেয়া ডিএনএস অ্যালোনেসের দাবিতে আন্দোলন। 1 বছর পূরণ হতে চলল, কিন্তু কোনো সুরাহা এখনো মিলেনি। তাই শহীদ মিনারে কিন্তু পাদদেশে এখনও তারা আন্দোলনে চলেই যাচ্ছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার সাথে কেন্দ্রের বকেয়া মহার্ঘ ভাতার পার্থক্য অনেক এবং 36%। কেন্দ্র সরকারি কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার্স এবং ডিএ পান 46% হারে, এবং আর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএনএস অ্যালোনেস পান 10% হারে। এই অনশনের পাশাপাশি ধর্মঘটেরও ডাক দিয়েছে 29শে জানুয়ারি থেকে। এই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে এখন রাজনীতি দেখার সময় নয়, পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে। এটা শুধুমাত্র ডিএর লড়াই নয়, যে রাজ্য মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তার কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে বরখাস্ত করা হবে। সেই রাজ্যে জরুরি অবস্থার থেকে কম কিছু হচ্ছে না। এই সব ডিএ আন্দোলনকারীদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আমি সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে ওদের দাবি যুক্তিসঙ্গত, আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক, কথাবার্তা বলুক। আমি রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো যে হস্তক্ষেপ করুন। আগামী ফেব্রুয়ারি মাসে ডিএনএস অ্যালোনেস নিয়ে সুপ্রিম কোর্টে এবার শুনানিতে কি হয় সেই দিকে নজর সকলের।